হ্যালো এভরিওয়ান, আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। ভিডিওটা শুরু করার আগে আমি বলি, যারা আমার ভিডিওটা দেখছো তাদের দিনটা যেন আজকে খুব ভালো কাটে। সকালবেলা উঠে আগে নিজের রুমটা গুছিয়ে নিলাম, তারপর আমার বাকি কাজ। আমার রুমটা পুরো গোছানো হয়ে গেছে। এবার চলে যাব বাইরের কাজ করতে। সত্যি কথা বলতে একটা মেয়ের বিয়ের পরে জ্বালার শেষ নেই। ঘুম থেকে উঠে কাজ শুরু করো আর ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত কাজ ওইভাবে চলতে থাকে। শুধু আমার নয়, প্রত্যেকটা বাড়ির বউয়েরই। সকালবেলা উঠে সমস্ত কাজ করে নিয়েছি, থালা বাসন মেজে নিয়েছি, নিজের রুম গুছিয়ে নিয়েছি। এবার চলে এলাম জামা কাপড় কাচতে। জামা কাপড় কেচে এখনো রান্না করতে হবে, কখন খাওয়া হবে জানি না। জামাগুলো কেচে ছাদে চলে এলাম নাড়তে। ছাদে জামা কাপড় নেড়ে এখন আমাকে যেতে হবে বাজারে। সে কারণে আমি বাজারে যাব বলে আমি গুছিয়ে নিয়েছি। স্নান টিনান করা হয়ে গেছে আমার সকালে উঠে। আজকের ব্লগটা স্নানের পরেই শুরু করেছি, সকালবেলা আমি আজকে টাইম পাইনি। আমি যাব এখন বাজারে মাংস আনতে। মাংস খাই না অনেক দিন হয়ে গেছে, তাই সকাল সকাল উঠে আজকে ভীষণ মাংস খেতে ইচ্ছা করছে বলে ভাবলাম আজকে মাংস খাবো। তাই চলে এলাম বাজারে মাংস নিতে। এটা মাংসর দোকান দেখা যাচ্ছে। মাংস কিনে নিয়ে আমি ফিরে এলাম। আজকে সূর্য মামা একটু বেশি তাপ দিয়েছে, এর জন্য ভীষণ গরম লাগছে। আমি বাজার থেকে এসে রান্নাঘরে চলে এলাম রান্না করতে। প্রায় 12টা সাড়ে 12টা বেজে গেছে। আমি থাকতে পারছি না, আমার খুব খিদে পেয়ে গেছে। মনে হচ্ছে কখন রান্না হবে তারপরে আমি খাবো। সে কারণে আমি তাড়াতাড়ি গুছিয়ে নিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি। ভীষণ গরম পড়েছে, রান্নাঘরে আমি দাঁড়াতেই পারছি না, এত গরম পড়ে গেছে। আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি জল দিয়ে কিছুক্ষণ ঢেকে আমি মাংসটা নামিয়ে নিলাম। দারুণ গন্ধ বেরোচ্ছে, খুব টেস্টি হয়েছে দেখেই মনে হচ্ছে। দেখে আমার আরও খিদে পেয়ে গেছে। এই যে আমার হয়ে গেছে রান্না, এখন খেতে চলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই।